আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আলোর আকাশ চ্যানেলে। পৃথিবীর শেষ সময় নিয়ে আমাদের মধ্যে কৌতূহল সবসময় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আখিরি জামানায় এমন কিছু বড় বড় নিদর্শন ঘটবে যা পুরো দুনিয়ার চেহারায় পাল্টে দিবে। আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানব সেই 10টি বড় নিদর্শন, যার কিছু আমরা আজই প্রত্যক্ষ করেছি। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রতিটি নিদর্শন আমাদের জন্য এক একটি সতর্কবার্তা। দাজ্জালের আগমন। হাদিস সহিহ মুসলিম কিতাবুল ফিতান। দাজ্জাল হবে একচোখা, তার চোখে অস্বাভাবিকতা থাকবে। সেই অসাধারণ মিরাকেল দেখিয়ে মানুষকে বিভ্রান্ত করবে। আকাশ থেকে বৃষ্টি নামাবে, শুকনো জমি সবুজ করবে, কিন্তু সবই আল্লাহর অনুমতি ছাড়া কিছুই হবে না। আজ আমরা প্রযুক্তির ভুয়া খবর, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার, এসবের মাধ্যমে সেই ফিতনার পূর্বাভাস দেখতে পাচ্ছি। প্রিয় দর্শক, আলোর আকাশ চ্যানেলে আমরা আপনাকে সত্য ও প্রমাণভিত্তিক ইসলামিক জ্ঞান দেওয়ার চেষ্টা করি। তাই দাজ্জালের ফিতনা বুঝতে হলে আমাদের ঈমান দৃঢ় হতে হবে। 2. নবী ঈসা আলাইহিস সালাম এর অবতরণ। সহিহ বুখারী এবং মুসলিম। তিনি দামেস্কের পূর্ব দিক থেকে একটি সাদা মিনারের কাছে অবতরণ করবেন, দুটো সবুজ পোশাক পরিহিত অবস্থায়। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীর ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। আজ অনেক বড় বড় আলেম বলেন, মুসলিম উম্মাহ ঈসা আলাইহিস সালাম এর আগমনের জন্য অত্যাধিকভাবে প্রস্তুত থাকতে হবে। ইয়াজুজ মাজুজের আবির্ভাব। কোরআন সূরা আল কাফা 94 থেকে 98 আয়াত। জুলকারনাইন তাদের আটক করেছিলেন একটি শক্তিশালী প্রাচীরের মাধ্যমে। শেষ সময়ে সেই প্রাচীর ভেঙে তারা বের হয়ে আসবে, পৃথিবীতে তাণ্ডব চালাবে, এমনকি নদীর পানি পর্যন্ত খেয়ে ফেলবে। আধুনিক যুগের জনসংখ্যা বিস্ফোরণ, প্রাকৃতিক সম্পদের লুটপাট, এই সব কিছু ইয়াজুজ মাজুজের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ মনে হয়। এবং 4. সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। সহিহ মুসলিম। এই ঘটনার দিন তওবা গ্রহণ বন্ধ হয়ে যাবে। বৈজ্ঞানিকভাবে সম্ভব, পৃথিবীর ঘূর্ণন পরিবর্তন হলে এই ঘটনাটি ঘটতে পারে। আমাদের শেখা উচিত আজই তওবা করা, কারণ কাল হয়তো সুযোগ থাকবে না। 5. পৃথিবীর ধোঁয়া। কুরআন সূরা আদ দুখান 10 থেকে 11। বড় ধরনের অগ্নিগিরি, পারমাণবিক বিস্ফোরণ বা অন্য কোনো বৈশ্বিক ঘটনা থেকে এই ধোঁয়া হতে পারে। আল্লাহ সতর্ক করেছেন, এটি মানুষের জন্য কষ্টের হবে, তাই আল্লাহর দিকে ফিরে আসো। দাব্বাতুল আরদ সূরা আল নামাল 82। এটি একটি বিশেষ প্রাণী হবে, মানুষের সাথে কথা বলবে এবং মুমিন এবং কাফিরের চিহ্নিত করবে। প্রযুক্তিগতভাবে আজকের কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স অনেক কিছু করতে পারছে, কিন্তু দাব্বাতুল আরদ হবে আল্লাহর বিশেষ সৃষ্টি। এবং 7. 3টি বড় ভূমিধস। পূর্ব, পশ্চিম এবং আরব উপদ্বীপে সহিহ মুসলিমে উল্লেখ আছে, এগুলো হবে আল্লাহর পক্ষ থেকে বড় সতর্কবার্তা। পৃথিবীতে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে, এটি যেন আল্লাহর এক ধরনের সতর্ক ইঙ্গিত। এবং 8. ইয়েমেন থেকে আগুনের প্রাদুর্ভাব। সহিহ বুখারী। আগুন মানুষকে একত্রিত করবে শাম বা সিরিয়ার দিকে। এটি হয়তো যুদ্ধ, বড় দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের মাধ্যমে হতে পারে। কাবা ধ্বংস। সহিহ বুখারী। ইথিওপিয়ার এক ব্যক্তি কাবা ধ্বংস করবে। আল্লাহর গড় আজ সুরক্ষিত, কিন্তু এই ঘটনা হবে আখিরি সময়ের সবথেকে বড় লক্ষণ। বড় যুদ্ধ। সহিহ হাদিসে উল্লেখ, মুসলমানদের একটি বড় যুদ্ধ হবে। এটি বিশ্ব রাজনীতির পরিবর্তনের সাথে সম্পর্কিত হতে পারে। প্রিয় দর্শক, এগুলো কেবল ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের ঈমান মজবুত করার জন্য। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আগে থেকেই সতর্ক করেছেন। আলোর আকাশ চ্যানেল সবসময় চেষ্টা করে আপনাদের কাছে সঠিক ইসলামিক জ্ঞান পৌঁছে দিতে, যাতে আমরা সবাই আল্লাহর কাছে সফলতার সাথে ফিরতে পারি। আপনি কোন নিদর্শন আজকের এই পৃথিবীতে দেখছেন, নিচে কমেন্ট করে জানান। আর ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের আলোর আকাশ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।